আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে। আজকে আলমগীর হোসেন সিটির কনভেনশন সেন্টারে চলে আসলাম। এখানে আজকে একটা জন্মদিনের দাওয়াত ছিল। যার জন্মদিন তিনি হচ্ছেন আলমগীর হোসেন সিটির প্রতিষ্ঠাতা জনাব শফিকুল আলম শিপলু সাহেব। তো ওনার 50তম জন্মদিন উপলক্ষে আমাদের সবারই দাওয়াত ছিল। 50 বছর পূর্তি একটা অনুষ্ঠান করলো উনি। ওনার বয়স 50 হয়ে গেছে। দোয়া করি আল্লাহর কাছে উনি যেন আরো অনেক দিন বেঁচে থাকে আর এত সুন্দর সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেন। আর এখানে আসার পরে দেখি একদমই নিচতলা তো সবাই বসে গেছে, 2 তলাতে চলে আসলাম। আমি ভাবছি যে আমরা মনে হয় প্রথমেই যাচ্ছি, এখন আসার পরে দেখি হল ভর্তি লোকজন। তো আমরা একটা টেবিল খালি পাইলাম, এখানেই বসে গেলাম। আমি কিন্তু পুরা ভিডিও সুন্দর করে করতে পারি নাই। এখানে তো মানে ছবি ওঠানোর জন্য কয়েকটা সেলফি জোন করছে, ওইখানেও আমি যাইতে পারি নাই, কারণ তুরাজরে নিয়ে কোথাও গেলে আমি কোনো কাজই করতে পারি না। বিশেষ করে আমার হাজব্যান্ড এইদিকে যাইতে মানা ওইদিকে যাইতে মানা এরকম করতে করতে আর আসলে ভিডিও করতে ইচ্ছা করে না। তো আমি ভিডিও ওইভাবে আর পুরাপুরি করতেও পারি নাই। আর এত লোকজন ছিল, অনেক ভিড়। প্রোগ্রামটাতে 3000 মানুষের আয়োজন ছিল, কিন্তু আরও মনে হয় 5000-এর উপরে মানুষ হয়েছে, এরকম একটা বড় প্রোগ্রাম হয়েছে। আর এখানে প্রোগ্রামটা এত পরিপাটি আর এত সুন্দর হয়েছে যেটা বলার মতো না। কিশোরগঞ্জের মধ্যে সবচাইতে সুন্দর এবং পরিপাটি একটা কনভেনশন সেন্টার হচ্ছে আলমগীর হোসেন সিটি কনভেনশন সেন্টারটা। কিশোরগঞ্জের অনেকগুলা বিয়ের দাওয়াতে খাইছি পিঠার আব্বুর সাথে। তো অনেকগুলা কনভেনশন সেন্টারগুলাই চিনি, কিন্তু তেমন সুন্দর একটাও না আমার কাছে মনে হয়। এখন তো বর্তমানে সব থেকে সেরা হচ্ছে আমাদের আলমগীর হোসেন সিটির যে কনভেনশন সেন্টারটা, এইটাই। আর দেখেন এই হলটা অনেক বড়, খুব সুন্দর। আর আমি তো চাইরো দিকে ওইভাবে ভিডিওই করতে পারি নাই। তো আস্তে আস্তে টুকিটাকি অল্প অল্প করে আর কি ভিডিওটা নিছি। তো ওইটুকুই আমি এডিট করে দিচ্ছি। পুরাপুরি ভিডিওটা নিলে আরো বেশি সুন্দর হইতো। আসলে বাচ্চা নিয়ে কোথাও গেলে ভাবে ভিডিও করা যায় না, আর বাচ্চাদের সাথেই সময় দিতে হয় বেশি। আরেকজন লোক থাকলে তারে দিয়ে ভিডিওটা করাইলে সুন্দর করে করানো যায়। আর শিবলু ভাই এখানে সবার সাথেই ছবি তুলতেছে, ওনার পরিবার এখনো আসে নাই। তো আসার পরে আর কি কেক টেক কাটা হবে, বাচ্চারা যায় যায় ওনার সাথে ছবি তুলতেছে। আর এখানেও দেখেন কি সুন্দর করে সাজানো হয়েছে। আর আসলে মানে ওনাদের সবগুলা কাজই খুব সুন্দর, পরিপাটি এবং টিপটপ। মানে এটা খুব ভালো লাগে আমার কাছে এই জিনিসগুলা। আর এদিকটা তো লোকজন আসতেছে, আস্তে আস্তে কিন্তু ভিড়ও হচ্ছে। আর খাবারের ভিডিওটা আমি করতে পারি নাই, অসম্ভব সুন্দর একটা খাবার ছিল। কাচ্চি, বোরহানি, কাবাব, এরপরে হচ্ছে পানি ছিল, রোস্ট ছিল, এরপরে হচ্ছে সালাদ ছিল। খুবই সুন্দর আয়োজন ছিল। তো যাই হোক, এখানে দেখেন আমরা মানে সুন্দর করে একটু ভিডিও করলাম পরিবারের সাথে। এদিকটা তো আর তাজও আর আসে না ভিডিওতে, প্রীতা আসে না ভিডিওতে, কি একটা অবস্থা। তো ভিডিও করতে করতেই দেখি শিপলু ভাইয়ের পরিবার চলে আসছে। তো ওনার পরিবারের মধ্যে ওনার ওয়াইফ ছিল, 2 মেয়ে ছিল, ছেলে ছিল। তো ওনারা উপরে উঠতেছে, স্টেজে যাবে। তো কেক টেক কাটবে, তারপরে খাবার দেওয়া হবে। আর এখানে তো অনেক লোকজন দেখতেই পাচ্ছেন। সবার সাথেই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।